হাতে হাতে। নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? তো আজকে এখানে মঙ্গলবার, আর গতকাল মা বাপি রাত 11:45 নাগাদ এখানে ফিরেছে। গতকাল দারুণ ঠান্ডা ছিল, কিন্তু আজ সকাল থেকে একেবারেই ঠান্ডা নেই, মেঘলা, তার উপর সকালের দিকে 13-14 ডিগ্রি টেম্পারেচার এরকম। তো যার ফলে গতকাল যখন রাতে এলো সবাই মানে রীতিমতো ঠান্ডা বলছে, কত ঠান্ডা কত ঠান্ডা। আজ সকাল থেকে দেখছে যখন মেঘলা আর একটু যেন টেম্পারেচারটা দেশের মতো, তখন ওদের একটু ভালো লাগতে শুরু করেছে। তো এখন সকাল কটা বাজছে, এখন 8:30 9:45 বাজছে। ওদের যেহেতু জেট ল্যাগ চলছে এখন, ঘুম তো আসবে না স্বাভাবিকভাবেই, সপ্তাহখানেক অ্যাডজাস্ট হতে টাইম লাগবে। তো ওরা সকালবেলা এখন চা খেয়ে একটু বাইরে হাঁটতে বেরিয়েছে, কারণ ঘুম আসছে না ঘরের মধ্যে বসে বসে, তাই একটু বাইরে হাঁটতে বেরিয়েছে। আর সুধাও যেহেতু এখন ঘুমোচ্ছে, বাড়িতে করার কিছু নেই, তাই বললো একটু বাইরেটা হেঁটে আসি। আর ওয়েদারটাও যেহেতু এখন একটু প্লেজেন্ট আছে, বাইরেটা হেঁটে এলে ভালোও লাগবে। তো আমি এখানে এবার একটু ব্রেকফাস্ট বানাচ্ছি, একটু আদা দিয়ে আলুর তরকারি করছি। আর আমার এখানে চা বসিয়েছি, আসলে মা বাপি এত সকাল চা খেয়েছে, আমি তো খাইনি, তাই আমার জন্য করছি। আর সুধার বাবা তো অনেকক্ষণ আগেই অফিস বেরিয়ে গেছে। আর এখানে রুটি করছি একটু। ব্রেকফাস্ট করার পর ঠিক করব যে লাঞ্চে কি করব, কারণ রাতে সেভাবে এসে খাওয়া দাওয়া করতে পারিনি। আমি একটু মুসুর ডাল, আলু পোস্ত, একটু পেঁয়াজি বানিয়েছিলাম, তো সেভাবে তো খাওয়া দাওয়া হয়নি রাতে। আর সে সবই প্রায় একটু একটু করে রয়েছে। আর এখন হয়তো দুপুরের জন্য কিছু একটা তরকারি করে নেব, বিশেষ কিছু আর করব না। আর এখানে এসে একটু খাবার দাবার অ্যাডজাস্ট হতেও টাইম লাগবে, তাই আপাতত দেখি দু একটা অল্প কিছুই বানাবো। বেশি গতকাল সুধার বাবা যখন মা বাপিকে হিউস্টন থেকে আনতে গিয়েছিল, তখন অল্প করে একটু নুডলস বানিয়ে পাঠিয়েছিলাম, কারণ হিউস্টন থেকে অস্টিন আসতে প্রায় 3-3.5 ঘন্টা সময় লাগে। এবার ফ্লাইট ল্যান্ড করার পর বাড়িতে আসতে আসতে তো দেরি হতোই, তাই রাস্তায় যাতে খিদে না পেয়ে যায় সেই জন্য অল্প করে একটু নুডলস বানিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আর সাথে ফ্লাক্সে আদা দিয়ে চা করেও পাঠিয়েছিলাম। মা বাপি সকালে হেঁটে আসতে আসতে আমি ব্রেকফাস্ট বানিয়ে রেখেছিলাম, আর সুধা তো ঘুম থেকে উঠে পড়েছিল। তো সবাই একসাথে ব্রেকফাস্ট করে একটু বসে গল্প করছিলাম, যেহেতু রান্নার কোনো চাপ ছিল না। জিজ্ঞাসা করছিলাম যে প্রথমবার এলে ট্রাভেল করে, কিভাবে এলে, কেমন লাগলো তোমাদের, কি অভিজ্ঞতা হলো। তো বাপি বলছিল যে প্রথমবার একটু তো মনে হচ্ছিলই কিভাবে যাব, তবে অসুবিধা কিছুই হয়নি। শুধুমাত্র হিউস্টনে এসে ইমিগ্রেশন লাইনটায় ভুল করে দাঁড়িয়ে ফেলেছিল অন্য লাইনে। 8 ঘন্টা 40 মিনিট দাঁড়ানোর পর বুঝতে পারলো যে ভুল লাইনে দাঁড়িয়েছে। তারপর আবার ট্রাভেলার্সদের লাইনে গিয়ে ইমিগ্রেশন যা প্রসিজার থাকে সেগুলো কমপ্লিট হয়েছে। এই সব গল্প করতে করতেই বাইরে একটু বাগানে এলাম। তো বাগানে এসেই বাপি দেখছিল যে উচ্ছে গাছটা এখনো উচ্ছে আছে কিনা। তো খোঁজাখুঁজি করে 2-4টে উচ্ছে পাওয়া গেল দেখলাম। গত সপ্তাহে ঠান্ডা পড়েছিল, যার জন্য গাছটা ভাবছিলাম হয়তো আর বাঁচবেই না, কিন্তু আবার এই সপ্তাহে দেখছি একটু গরম রয়েছে, হয়তো ভেঁচে গেলেও যেতে পারে। আর বাদবাকি গাছগুলো তো আপনারা কদিন আগে দেখলেনই যে সবই মোটামুটি শীতের জন্য অবস্থা খারাপ হয়ে গেছে। তবুও তার মধ্যে থেকেই 2-4টে করে সবজি পাওয়া যাচ্ছে। বাপিকে দেখলাম বেগুন গাছটা থেকে খুঁজে খুঁজে একটা বেগুনও তুলেছে। তো একদম ফাঁকা হাতে ফিরতে হবে না। আজকে মেঘলা ওয়েদারের জন্য হরিণগুলো বেরিয়েছে, ঠান্ডাটা খুব একটা নেই আজ। বাগান থেকে বাপি 4টে উচ্ছে, একটা বেগুন আর সুধা মুঠোখানেক লাল লঙ্কা তুলে এনেছে। এসব ধুয়ে রেখে আমি রান্নাটা শুরু করলাম। আজকে রান্না করছি আসলে একটু বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে। চিংড়িও খুব বেশি ছিল না, 6-7টা ছিল, আর বাঁধাকপি ছিল বাড়িতে। ভাবলাম একটু বাঁধাকপি আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানাই। আর গতকাল রাতের তো সব কিছুই অল্প অল্প করে রয়েছে, একটু আলু পোস্ত আছে, একটু মসুর ডাল রয়েছে, তাই আজকে এগুলো দিয়েই ম্যানেজ করে নেব। তবে মা ফ্লাইটে কিছু খেতে পারেনি, যার ফলে এসে মাথা ধরে রয়েছে। সকালের দিকে বলছিল যেহেতু এতটা রাস্তা ট্রাভেল করে এসেছে, কিছু না খেয়েই প্রায়, একটু তো অসুবিধা হবেই কয়েকদিন। এই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারিটা আমি কয়েকদিন আগে ফোনে স্ক্রোল করতে করতে পেয়েছিলাম।
তো আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর কালো জিরে একসাথে পেস্ট করে জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে এই পেস্টটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প একটু রসুন বাটা আর একদম অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে এর মধ্যে চিংড়ি মাছ ভাজা আর বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম একসাথে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই এই তরকারিটা রেডি হয়ে যাবে। আমি রান্না করতে করতেই দেখলাম যে মা স্নান টান করে পুজো দেওয়ার জন্য পুজোর থালা বাসন সব ঠাকুরের নিয়ে চলে এসেছে। আমাকে একটু তেঁতুল চাইলো, বললো তেঁতুল দিয়ে ভালো করে পরিষ্কার করে দেব। মা রান্না করবে বলছিল, আমি বললাম যে কয়েকটা দিন অন্তত রেস্ট নিয়ে নাও, যতদিন না অন্তত জেট ল্যাগটা কাটছে, কয়েকদিন পর থেকে তুমিই রান্না করবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে আমরা এখন বেরোচ্ছি পার্কে। দুপুরে লাঞ্চের পর মা বাপি দুজনেই ঘন্টাখানেক করে ঘুমিয়ে নিয়েছে। আসলে কিছুতেই আর আটকে রাখতে পারছিল না, ঘুমিয়েই পড়লো শেষমেশ। আমি নইলে বলেছিলাম যে দুপুরের ঘুমটা যদি স্কিপ করতে পারো তাহলে জেট ল্যাগটা চট করে কেটে যাবে তোমাদের। যাই হোক, ক্লান্তও ছিল দুজনে, একটু রেস্ট নিয়ে নিয়েছে, ভালোই হয়েছে। এবার সুধার সাথে তো দৌড়ঝাঁপ করতে হবে, পার্কে যাচ্ছে। পার্কে এসে সুধা তো সুধার কাজে ব্যস্ত হয়ে পড়লো, ও তখন তো আর কাউকে চেনে না। কাম শুধু হ্যাভ স্লাইড। কিছুক্ষণ দোলনায় চড়লো, কিছুক্ষণ স্লাইড করলো, এরকম করে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট চললো। আর আমি মা বাপিকে বলেছিলাম যে যেহেতু এটা আমাদের নেবারহুডের মধ্যেই, তোমরা খানিকক্ষণ একটু পার্কটার চারপাশে ঘুরে আসতে পারো। আধ ঘন্টা 40 মিনিট পর প্রায় সন্ধে হওয়ার আগেই আমরা বাড়ি চলে এসেছিলাম পার্ক থেকে। সুধা তো ঘুম থেকে উঠেই গিয়েছিল পার্কে, কিছু খাওয়া দাওয়া করে যায়নি। ফিরে এসেই খুব খিদে পেয়ে গেছে, তাই সবাইকে একটু চা করে দিলাম আর একটু টুকটাক স্ন্যাক্স। চা খেয়ে আজকে রাতে ডিনার বানাবো বলে আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে ভাবছি এবার রান্নাটা শুরু করব। মা তো আমার হাত থেকে রীতিমতো সব কেড়ে কুড়ে নিয়ে রান্না বান্না শুরু করলো। আজ রাতের খাবার দাবার আসলে দুটো দলে ভাগ হয়ে গেছে। আমার আর মা বাপির জন্য হচ্ছে রুটি আর কাবলি চানার তরকারি, যেটা মা এখন করে ফেলেছে। কাবলি চানার তরকারিটা আমি বললাম যে করছোই যখন একটু ঝাল ঝাল করে করো, কারণ আমার ঝাল ঝাল তরকারি খেতে খুব ভালো লাগে। আর সুধার ওর বাবার জন্য এই মাছ আর কিছু ভেজিটেবলস বেক করা হবে। এই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু। রাতের খাবার তো সব রেডি হয়ে গিয়েছিল, কিন্তু তখনও রুটিটা হয়নি, তাই মা বলল আমাকে যে আটাটা দে, আমি একটু মেখে দিই। যখন থেকে সুধা ওই আটার নাম শুনেছে তখন থেকে ও মায়ের সাথে সাথে ঘুরছে ওই আটা মাখার পর আটাটা খাবে বলে। হাতে হাতে নাও, হাতে নাও, হ্যাঁ হজমি গোলা। It's yummy. Well, give me more. আর no. মা যতক্ষণ ওর সামনে আটা মেখেছে ততক্ষণ ওকে একটু একটু করে আটা দিয়ে যেতে হয়েছে। ওকে তো টেবিল থেকে সরিয়েই নিয়ে যাওয়া যাচ্ছিল না যতক্ষণ না আটা মাখা শেষ হয়েছে। আমি চট করে ওর সামনে তাই আটা মাখি না, তাই বাপি ওকে ডাইভার্ট করার জন্য ওকে বই, বোর্ড, ক্রেয়ন এইসব এনে এনে দিচ্ছিল যাতে একটু ডাইভার্ট হয়। তো ডিনারের পর ওকে বেডরুমে শুতে নিয়ে এলাম, কিছুতেই ও ওইদিকে যেতে চাইছে না। মা বাপিদের রুম যেদিকে রয়েছে, আসলে নতুন তো এখন একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগবে। গুড নাইট বলো। Good night. Good night. See you tomorrow. Okay. Good night. Good night. চলো লেটস গো টু বেডরুম। ওখানে গেলই না মা বাপিদের রুমে, এখান থেকে গুড নাইট, সি ইউ, গুড নাইট, বাই বলছে। ও ভাবছে যদি ওইদিকে নিয়ে চলে যায়, সেই জন্য ওর একটু অ্যাডজাস্ট হতে তার টাইম লাগবে। যাই হোক, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।